আবার যদি এই ভাষার জন্য, এই দেশের জন্য, এই মানুষের জন্য, সর্বোপরি দ্বীনের জন্য এর চাইতে কঠিন কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা প্রয়োজনে হাত দেব, প্রয়োজনে পা দেব, প্রয়োজনে চোখ দেব, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে মামলা খাবো, প্রয়োজনে হামলা হবে, প্রয়োজনে জীবন দেব, তবু এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা তাদের প্রতি যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞ হতে পারে না, তারা আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের থাকবে। তবে হ্যাঁ, মূল কথা যে যতই ক্রেডিট নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করুক না কেন, বলেন তো সবাই সকল ক্রেডিটের মালিক কে? এতে কোনো সন্দেহ নেই। আসলে লম্বা সময় নাই, 3 মিনিট সময় প্রায় শেষ হয়ে গেল, নইলে বলা যেত লম্বা করে। যদি আল্লাহর কৃতিত্ব এখানে না থাকতো, আল্লাহর ক্রেডিট না থাকলো, নইলে মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। মায়ের চাইতে সন্তানকে দ্বিতীয় কেউ এত বেশি ভালোবাসে না। সেই মা তার কোলে দুধের সন্তানকে রাজপথে নিয়ে আসা, এটা আল্লাহর ক্রেডিট ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না, তারাই বলে যে ক্রেডিট এটা আমাদের। ঠিক কিনা বলেন? এই জন্য সকল ক্রেডিট মূলত কার বলেন? আল্লাহ। এটা আমাদেরকে প্রথমে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার কুদরতে এবং যাদের মাধ্যমে স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। এখন সেই শুকরিয়া আদায়টা কি হবে ভালো করে বুঝতে হবে। শুকরিয়া আদায়টা শুধু আলহামদুলিল্লাহ এর ভিতর সীমাবদ্ধ না। সেই শুকরিয়া কি, দুঃসময়ে, কঠিন সময়ে আমরা যে পরিমাণ কাজ করেছি, এখন আমরা কিন্তু স্বাধীনতার স্বাদ পেয়ে জিবাই গেছে অনেকে, এটার নাম কৃতজ্ঞতা না প্রিয় ভাইয়েরা? কঠিন সময়ে আমরা যতটুকু কাজ করেছি তার চাইতে অনেক গুণ বাড়ি আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে এই সংগঠনের, মাটির মানুষের প্রিয় সংগঠনের, আল্লাহর, আমি মনে করি আল্লাহর কাছে কবুল এই সংগঠনের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? এটার নাম হলো শুকরিয়া। এটার নাম কি বলেন? শুকরিয়া। সেই সাথে আমরা এই আজকে গুরুত্বপূর্ণ দিবসে আমরা হৃদয় থেকে স্মরণ করছি আমাদের এই ভাষা, মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন, এদের ভিতর অন্যতম একজন আমাদের দায়িত্বশীল, আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছেন অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সহ যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা ন্যূনতম ঈমান নিয়ে যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আবার যদি এই ভাষার জন্য, এই দেশের জন্য, এই মানুষের জন্য, সর্বোপরি দ্বীনের জন্য এর চাইতে কঠিন কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা প্রয়োজনে হাত দেব, প্রয়োজনে পা দেব, প্রয়োজনে চোখ দেব, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে মামলা খাবো, প্রয়োজনে হামলা হবে, প্রয়োজনে জীবন দেব, তবু এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই প্রত্যয় নিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একামতে দ্বীনের কাজে সর্বক্ষণ নিয়োজিত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।